হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে আমরা যার ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কিন্তু ভাত খাওয়ার পরে ভিডিওটা এন্ড করে দিই। এরা তার পরের ক্লিপস। ওই তখন 2টো আড়াইটা মতো বাজে, এই যে বাপ ছেলে মিলে ব্যাট বল খেলছে। ব্যাট বল খেলার পর ছেলেকে একটা ওই লিচি ড্রিঙ্কস দিলাম ব্যাসিল সিডসের। আর এই দুজনে মিলে গল্প করছিলাম বসে বসে ভাত খাওয়ার পরে। দুপুরবেলাটা অনেক রকম গল্প হচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করি চলো। ज़ियान, मेरा हाथ में बहुत दर्द हो रहा है, आप मेरा बर्तन धो दोगे? आपको आता है? तो मम्मी चल मोमोज खाने जाएंगे आज। चल मम्मी रेडी हो, मोमोज खाने जाएंगे। চলো জিয়ান, ऐसा पतिदेव सबको घर घर में मिले। তোমরা তো শুনতেই পেলে, আমরা গল্প করছিলাম আর তারপরে হাজব্যান্ড বলল যে চলো একটু মোমোজ খেয়ে আসি দুজনে মিলে। আর যদি আমাকে ঘোরার কথা বলে তো আমি প্রথমেই একদম রেডি, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো বসে বসে গল্প করছিলাম দুপুরবেলা, আর দেখলাম দেখো হনুমানটা ওই যে অ্যাপেল খাচ্ছিল, অ্যাপেলের যে এটা একটু রয়ে গেছিলো, আর হনুমানটাকে দিতেই দেখো কীরকম খাচ্ছে বসে বসে। আর এদিকে দেখো রেডি হয়ে গেছে আমার ছেলেও। আমাকে যদি ঘোরার কথা বলে আমি সবের আগেই একদম, আমি ঘুরতে ভীষণ ভালোবাসি রিয়েলি। প্রথম থেকে, শুধু বিয়ের পরে বলে নয়, বিয়ের আগেও আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি। এবার তোমাদের তো এই ডগিটাকে আমি আগেই দেখেছি, আমার যে বাড়িতে আমি থাকি সেই মালিকের এটা। আর আমরা যখনই বেরাবো তখন কি সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করে, বেশ খুব সুন্দর। এরপর দেখো রাস্তায় বেরিয়ে গেলাম তিনজনে। আর আমরা প্রায় সময় দেখবে একটু মোমো হোক বা এক এক কাপ চা হোক, এভাবে বেশ দুজনে একসাথে বেশ বেরোতে খুব ভালো লাগে। আর একটা হাজব্যান্ডেরই ইচ্ছে থাকে যে দুজনে গিয়ে একটু রাস্তায় গিয়ে একটু বসে বসে খাওয়া, গল্প করা, এইগুলোই বাস, আর কিছু নয়। একটু একসাথে আমাদের কোয়ালিটি টাইমও স্পেন্ড হলো, আর একটু ভালো ভালো কথাবার্তাও হলো সেই জন্য। আর এদিকে দেখো রাস্তায় যেতে যেতে দেখলাম কত বাচ্চারা বেলুন বিক্রি করছে দেখো। আর সেটা আমার ছেলে দেখে ওটা বেলুন চাই, বললাম যদি আসার পথে হতাম তাহলে ওকে কিনে দিতাম, যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি তাই ওকে দিলাম না। আর দেখতে দেখতে দেখো পৌঁছেও গেলাম। এবার চলো তাহলে গাড়িটা পার্কিং করে নিই। আর আমরা আজকে যে জায়গাটায় এসেছি এটা কিন্তু একটা পিভিআরের জায়গা। পিভিআর বলতে কি এখানে সিনেমা হল, কিন্তু আমরা সিনেমা দেখতে আসিনি, এখানে খুব মোমো, খুব ভালো ভালো মোমো বিক্রি হয় ভ্যারাইটি রকম। তোমরা স্টিম মোমোস, ফ্রাই মোমোস, কুরকুরে মোমোস, তন্দুরি মোমোস, বিভিন্ন রকমের মোমো পাওয়া যায়। সেই কারণে এখানে এসে গেছি। আর এখানে বাচ্চাদের অনেক রকম গাড়ি আর অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, ভ্যারাইটি রকম জিনিসপত্র। চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাবো। এই যে দেখতে পেলে ও গাড়িতে চড়বে। আমরা তো এইসবে এসেছি, অনেক খিদাও পেয়ে গেছে, সেই জন্য হাজব্যান্ড ওকে বোঝাচ্ছে যে চলো আমরা খেয়ে আসি তারপরে তোমাকে ঘুরাবো। আর আমার ছেলে যখনই জায়গাটায় আসে ওই গাড়িতে চড়তে খুব ভালোবাসে। আর ওকে আমরা চড়াইও, তো কিছুতেই ও মানছে না, লাস্টে বাধ্য হয়ে আবার ওকে ঘুরালাম। এবার ও চুজ করছে কোন গাড়িটায় বসবে। আর এখন তো বড় হচ্ছে, ও নিজেই যেটা চুজ করবে ওকে সেটাই দিতে হবে। সব বাচ্চারা এমনটাই করে বুঝি বলো। আর বাইরে বেরোলেই তো আমার ছেলে এত বদমাস করবে, এটা এতে চড়বে, ওটা চাই এটা চাই, কিন্তু ভালোভাবে শেষে বোঝালে কিন্তু ও খুব ভালোভাবে বোঝে। মাঝে মাঝে কিন্তু খুব একদম কিছু শুনতেই চাই না, যেটা ও করবে ওটাই ওকে করে দিতেই হবে। বাচ্চার মন কি বলবো আর। এটা তোমাদেরকে বললাম না যে পিভিআরের বাড়িটা দেখো কত এখানে ভিড় হয়। আমরা তো প্রায় সপ্তাহে এখানে মাঝে মাঝে এসেই থাকি, আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও নয়। তাই দেখো ওকে গাড়িতে চড়তে গিয়ে আমরা দুজনে এক কাপ করে চা নিলাম, আর ও গাড়িতে চড়ছে। আর এখানে খুব ভিড়ও কিন্তু হয়, সানডে হলে তো আরও বেশি ভিড় হয়, খুব ভিড় হয়। এদিকে দেখো আমরা চাও খেয়ে নিচ্ছি, আর এদিকে ও আবার সামনেটা ওই শেকওয়ালা ছিল, মানে ম্যাঙ্গো ফ্রুট শেক আর কি, জুস। সে কারণে ওর ওটা চাই, আর ওকে চা দিলাম না, সে কারণে ওকে একটা ম্যাঙ্গো জুস কিনে দিলাম। জিয়ান, ওয়েলকাম। जियान, आप कौन सा फ्लेवर शेक पी रहे हो? आम को इंग्लिश में क्या बोल?
তোমাদের তো বললাম এখানে অনেক কিছু পাওয়া যায়, দেখো কি সুন্দর সুন্দর ড্রেসগুলো। আমি কিন্তু শেষে দুটো ড্রেসও কিনলাম। আর এরপরে খুব তো খিদে পেয়েছে, তোমাদের আগেই বললাম, তাই দেখো আসলাম টিক্কাতে চলে এসেছি। আর এখানে জানো তো যে একটা চিকেন শর্মা বলে পাওয়া যায়, খেতে কিন্তু এত টেস্ট। আমি কিন্তু আগে দেখেই আমার প্রথমে কিন্তু আমার হাজব্যান্ডই বললো এবার খেয়ে তো দেখো খুব টেস্ট। তাই ও প্রথমেই ওই আসলাম টিক্কা থেকে একটা চিকেন শর্মা অর্ডার করেছিল। আমি প্রথমে দেখে বলি এ তো রুটির ভেতরে কি ঢোকানো আছে, আমার তো দেখেই কেমন লাগছে, বলো তুমি খেয়ে তো দেখো কেমন টেস্ট, তারপরে আবার তুমি চাইবে। আর সত্যি কিন্তু যখন খেয়ে দেখলাম ভীষণ টেস্টি, কিন্তু খুবই অসাধারণ ছিল খেতে। আমার তো আরও খেতে ইচ্ছে ছিল। এবার দেখো ছেলে আইসক্রিম দেখে ওর আইসক্রিম চাই। जान ये कौन सा फ्लेवर आइसक्रीम है? स्ट्रॉबेरी। जान आप क्या खा रहे हो? कौन सा फ्लेवर? चम्मच हटा के बोलो, कौन सा फ्लेवर आइसक्रीम? এদিকে দেখো ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছে, আর এদিকে দেখো বাচ্চাটা কি সুন্দর চলছে না। আমার এই ওর বাচ্চাটাকে দেখে আমার জিয়ানের ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে গেল। এইভাবে আমার জিয়ান ওর বাবার সাথে টুক করে হাঁটতো, আর আমি এইভাবে ভিডিও করতাম। আর এদিকে দেখো মোমো দোকানে চলে এসেছে। তোমাদের আগেই বললাম এখানে তন্দুরি মোমোস যে সিকে যে ঢুকানো আছে এগুলো কিন্তু মোমোস, চিকেন নয়। এখানে তন্দুরি মোমোসও বিক্রি হয়। আমি কিন্তু একবার খেয়েছি, আমার এতটা ভালো হয়নি, সেই জন্য আমি আর খেলাম না। এদিকে দেখো একবার তো কারে চড়লো, হয়নি, আবার ওর বাইকেও চড়তে হবে। আর এই গাড়িগুলো রাইডিং করতেও কিন্তু খুব বেশি ভালোবাসে জানো। প্রথমে তো কারে চাপলো, এরপর আবার বাইকে চাপলো। আর এই যে বাচ্চা মেয়েটা আমার ছেলে তো চড়ছিল, তাই আমার কাছে এসে বসলো, এসে বলছে দিদি আমাকে ওই গাড়িতে একটু বসাবে। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, আর ভিডিও করছি বলে দেখো কেমন লজ্জা করছে, শেষে ওকে আবার আমি গাড়িতে ঘুরালাম। চলো আজকের দিনটা তো খুব বেশ ভালো গেল, এবার বাড়ির পথে রওনা দিই। দেখো রাস্তায় বেরিয়ে গেলাম, সেই বেরিয়েছিলাম 6টার সময়, এখন ওই প্রায় 8টা মতো বাজে। দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকে তো খুব ভালো ছিল যে অত ভিড় বা জ্যাম ছিল না রাস্তায়, তাই খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো এটা কিন্তু আমার বাড়ির একদমই ক্লোজ, এই যে স্কাই মেনশন, তোমরা অনেকেই হয়তো যারা দিল্লিতে আছো তারা জেনে থাকবে। অনেক বড় এটা বিল্ডিং, আর কি দূর থেকে কি সুন্দর লাগছে না লাইটিংগুলো যখন দিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো ইন্ডিপেন্ডেন্স ডেতে কিছু পতাকা আর ব্যান্ড সেগুলো ছেলের জন্য নিলাম, আর সেখানেই দেখো পপকর্ন ছিল, তাই ওকে পপকর্ন কিনে দিলাম। আর শেষে আমার কিছু জিনিসও গ্রসারি কেনা ছিল, তাই জন্য দেখো চলে আসলাম। এটা একটা ভি মার্টের মতো, তো এখানে সব কিছু বেশ পাওয়া যায়, গ্রসারি থেকে সব কিছু। সেই জন্য দেখো একটা গ্রসারি মার্কেটে এসে গেলাম। এসে কিছু বিস্কুট, অনেক কিছু ছিল না বাড়িতে শেষ, আর ছেলে তো আর আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, সেই জন্য একটু ওয়ারিসও নিয়ে নিয়েছি। এবার চলো বিলটাও করে নিই, তারপর এবার বাড়ির পথে ফিরবো। দেখো বাড়িতেও চলে এসেছি, তোমাদের তো বললাম যে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই জন্য দেখো কিছু পতাকা ব্যান্ডস এগুলো কিনলাম, আর পপকর্ন। क्या खा रहे हो जान? চলো একবার দেখাই তোমাদের কি কি নিয়ে এলাম। এই দেখো ড্রিঙ্কসগুলো, এগুলো ব্যাসিল সিডসের ড্রিঙ্কস, এগুলো কিন্তু আমি আগেও খেয়েছি, খুব ভালো, আর শেষ হয়ে গেছিলো। আমার ছেলে এটা খেতে কিন্তু খুব ভালোবাসে, সেই কারণে দেখো এগুলো দুটো ফ্লেভারে নিয়ে নিচ্ছি। আর পিৎজা বেস, যখন পিৎজা বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। সে সাথে একটা ঘরের জন্য পারফিউম নিলাম, আর বাকি কেক বিস্কিট এইগুলোই। আর আমার ছেলের অনেক দিন ধরে কিছু শ্যাম্পু বডি ওয়াশ এগুলো শেষ হয়ে গেছে, সেজন্য একসাথে যখন গেলাম নিয়ে চলে আসলাম। আর আমি কিন্তু একে জনসন বেবি প্রোডাক্টগুলোই ইউজ করাই, আগে কিন্তু হিমালয় ইউজ করতাম, কিন্তু এদানি জনসন বেবিটা ইউজ করছি। আর এই দেখো ওয়ারিসও নিয়ে নিয়েছিলাম, এটা শরীরের জন্য তো খুব ভালো এনার্জি ড্রিঙ্ক, তোমরা জানবে। এবার চলো যেখানে করার যা জিনিস সেখানে রেখে দিই। সব থেকে যেটা বড় কাজ, কিনে আনার পরে এটাই অনেক ঝামেলা। আর এটা জানো তো, এটা ইয়োগার্টের ম্যাঙ্গো ফ্লেভারও পাওয়া যায়, আমার ছেলে এটা খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এদিকে দেখো রাত্রের জন্য একটু আটা মেখে নিচ্ছি। ওই দুপুরবেলা তোমরা কালকে যদি আমার ভিডিওটা দেখে থাকবে তাহলে বুঝতে পারবে, কালকে একটু চিকেন বানিয়েছিলাম আর তরকারি একটু রয়েছে ফ্রিজে, তাই রাত্রে দুটো রুটি করে নিচ্ছি তাড়াতাড়ি। বাস হচ্ছে এই চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে রুটি। আর আমি কিন্তু রুটিটা কিন্তু এভাবে ডাইরেক্ট গ্যাসেই বানাই, তোমরা কিন্তু দেখবে কত ফুলা ফুলা রুটি হচ্ছে, পুরো ফুলকো ফুলকো। এভাবে কিন্তু তোমরা বানাতে পারো, আর খুব নরম তুলতুলে কিন্তু রুটিগুলো হয়। আমি কিন্তু এইভাবে ডাইরেক্ট গ্যাসেই কিন্তু রুটিগুলো বানাই। আজকের দিনটা বেশ খুব সুন্দরভাবে সময়ও কাটালাম, খুব সুন্দর দিনটা গেল।
এরপর দেখো রুটি করার পরে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে আমার সবথেকে যেটা কাজ থাকে যে দেখলে তো কত জিনিস কিনে আনলাম, সেগুলো যেখানে করা জায়গা সেখানে গুছিয়েভাবে রাখতে অনেকটা সময় লেগে যায়। সেজন্য হাতে অনেকটা সময় নিয়ে সব যেখানে করা জিনিসপত্র দেখো একটা ঝুড়ির মধ্যে ছোটো ছোটো যেমন কেক বিস্কিট এগুলো না রাখলে অনেকটা স্পেস নিয়ে নেয়, তাই একটা ঝুড়ির মধ্যে সব রেখে দিলাম, যাতে আমার বের করতে। আর দেখেছো কেমন পরিমাণে ঘাম দিচ্ছে, আমি কিন্তু এসেই কোনো মুখ টুক কিছু ধুইনি, জাস্ট কাপড়টা চেঞ্জ করেছি, করেই কিন্তু রুটি করতে এসে গেছি। আর তারপর একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম চিকেন, সাথে রুটি। চলো আজকে তাহলে এটাই ডিনার ছিল, খেয়ে নিই। আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো আজকের মতো এতটাই, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।